হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মন ছুঁয়ে দেওয়ার মতো একটি জাপানিজ অ্যানিমে মুভির এক্সপ্লেনেশন নিয়ে। জাপানে এটি হোতোরোবি নো মোরি নামে পরিচিত। আশা করি মুভির কাহিনীটি আপনাদের হৃদয় স্পর্শ করে যাবে। তো চলুন বেশি বকবক না করে মুভির এক্সপ্লেনেশনটা শুরু করি। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হোতারু। গরমের ছুটিতে সে তার মা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। সে ব্যাগ গুছিয়ে তার মাকে গুড বাই বলে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে সে ট্রেনের অপেক্ষা করতে করতে তার অতীতের কথা ভাবতে থাকে এবং মনে মনে বলতে থাকে, আমার বয়স যখন 6 বছর ছিল তার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়েছিল। এখন স্টোরি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ছোট্ট হোতারু একটি জঙ্গলের মাঝে হারিয়ে যায়। সে জঙ্গল থেকে বেরোতে না পেরে কান্না শুরু করে দেয়। সে তার মামার কাছে শুনেছিল যে এই জঙ্গলে ভূত থাকে, আর ভূতের ভয়ে ছোট্ট হোতারু আরও জোরে জোরে কান্না করতে থাকে। হঠাৎ দূর থেকে কেউ বলে ওঠে, এই পিচ্চি, তুমি কাঁদছো কেন? ছোট্ট হোতারু এদিক ওদিক তাকায়। পরে গাছের পাশে মুখোশ পরিহিত একটি ছেলেকে দেখতে পায়। এই ঘন জঙ্গলের মাঝে মানুষের দেখা পেয়ে হোতারু অনেক খুশি হয় এবং দৌড় দিয়ে তাকে জড়িয়ে ধরতে যায়। তখন সেই ছেলেটি সামনে থেকে সরে যায় এবং হোতারু ধপস করে মাটিতে পড়ে যায়। আর ছেলেটি তখন হোতারুকে বলে, আমাকে প্লিজ ক্ষমা করে দিও, তুমি তো মানুষ, যদি তুমি আমাকে স্পর্শ করো তাহলে আমি অদৃশ্য হয়ে যাব। হোতারু কিছু বলে না। হোতারু কিছু বুঝতে না পেরে তাকে আবার জড়িয়ে ধরতে যায়। ছেলেটি তখন হোতারুর মাথায় ডান্ডা দিয়ে বাড়ি দেয়, যার কারণে হোতারু ধপাস করে মাটিতে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, তুমি সত্যিই কোনো মানুষ নও, কারণ কোনো মানুষই বাচ্চাদেরকে এভাবে মারতে পারে না। মেয়েটির কথা শুনে ছেলেটি বলে যে, এই জঙ্গলের দেবতা আমাকে বলেছে যদি কখনো কোনো মানুষ আমাকে স্পর্শ করে ফেলে তাহলে আমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাব। তুমি এই লাঠিটি ধরো, আমি তোমাকে এই জঙ্গল থেকে বাইরে নিয়ে যাব। জঙ্গল থেকে বেরোনোর কথা শুনে পিচ্চি মেয়েটি খুব বেশি খুশি হয় এবং আবারও ছেলেটিকে জড়িয়ে ধরতে যায়। এখন কী হবার সেটাই হলো, ছেলেটি আবারও হোতারুর মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে দিল। হোতারু তখন ছেলেটিকে বলল, দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। হোতারু তখন ছেলেটির হাতে থাকা লাঠিটি ধরে হাঁটতে থাকে এবং ছেলেটি তাকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যায়। হোতারু তখন ছেলেটিকে বলে, আমি কালকে আবারও এখানে আসবো এবং তোমার জন্য থ্যাংক ইউ গিফটও নিয়ে আসবো। আমার নাম হোতারু, তোমার নাম কি? ছেলেটি কিছুই বলে না। এরপর হোতারু চলে যেতে থাকলে ছেলেটি বলে যে তার নাম হচ্ছে গিন। হোতারু পিছনে ফিরে তাকালে সে আর ছেলেটিকে দেখতে পায় না। হোতারু খুশি হয়ে বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ সে তার মামার দেখা পায়। হোতারু খুশিতে আত্মহারা হয়ে তার মামাকে জড়িয়ে ধরতে গেলে তার মামা তার মাথায় জোরে একটা ঘুষি মেরে এবং বলতে থাকে, তোমাকে না জঙ্গলে যেতে মানা করেছিলাম, তুমি যদি হারিয়ে যেতে? হোতারু কিছুই বলে না। পথে সে তার মামাকে জিজ্ঞেস করে, আচ্ছা মামা, এই জঙ্গলকে সত্যিই ভূত আছে? উত্তরে মামা বললেন যে, আমি কখনো দেখিনি, কিন্তু গ্রামে অনেক লোক বলাবলি করে। একদিন আমার বন্ধু জঙ্গলের মাঝে একটা মেলা দেখেছিল, হয়তো সেইটি ভূতেদেরই উৎসব ছিল। রাতে হোতারু একটু ঘুমাতে পারে না, সারাক্ষণ সে গিনের কথা ভাবতে থাকে। সকাল হতেই হোতারু থ্যাংক ইউ গিফট হিসেবে আইসক্রিম নিয়ে জঙ্গলের মাঝে চলে গেল এবং সে দেখতে পায় যে গিন সেখানে আগে থেকেই বসে আছে। গিন তখন হোতারুকে বলল, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবেই না। হোতারু তখন হেসে গিনকে বলে, তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে। এই বলে সে যখন গিনকে জড়িয়ে ধরতে যায়, গিন তখন হোতারুকে আবারও ডান্ডা মেরে মাটিতে বসিয়ে দেয়। গিন তখন হোতারুকে বলে, তোমাকে আর কতবার বুঝাইতে হবে? হোতারু তখন মৃদু হেসে বলে, সরি, আমি ভুলে গিয়েছিলাম। এরপর তারা দুজন আইসক্রিম খেতে খেতে জঙ্গলের মাঝে যেতে থাকে। হঠাৎ হোতারু খেয়াল করেছে কেউ তাকে ফলো করছে। হোতারু যখন পিছনের দিকে তাকায় তখন তার সামনে ভয়ানক একটা ভূত চলে আসে। হোতারু ভয় পেয়ে যায়। ভূতটি তখন গিনকে বলে, গিন, এটা তো মানুষের বাচ্চা, আমি কি এটাকে খেয়ে ফেলবো? গিন তখন বলে, না, এটা আমার বন্ধু। ভূতটি তখন হোতারুকে বলে, তুমি গিনকে ছুবে না, তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। হোতারুকে ভয় পেতে দেখে গিন ভূতটাকে ভয় দেখায় এবং ভূতটি ভয় পেয়ে একটি নেকড়ি রূপ ধারণ করে পালিয়ে যায়। এইসব দেখে হোতারু ভয় পাওয়ার বদলে আরও বেশি খুশি হয় এবং প্রথমবারের মতো ভূত দেখতে পেয়ে সে খুশিতে নাচতে থাকে। গিনও তার কাণ্ড দেখে হাসতে থাকে। এরপর তারা দুজনে একসাথে অনেক খেলা করে এবং একসময় গিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হোতারু একটু দূরে ফুল ছিঁড়তেছিল। গিনকে ঘুমোতে দেখে হোতারু তার কাছে আসে এবং মনে মনে বলতে থাকে, আমি তো তোমাকে ছুতে পারবো না, কিন্তু তোমার মুখোশকে তো অবশ্যই ছুতে পারবো। এবং কৌতূহল হয়ে সে গিনের মাস্ক খুলে ফেলে এবং মুখোশের আড়ালে গিনের সুন্দর চেহারা দেখে হোতারু অবাক হয়ে যায়। এতক্ষণে গিন ঘুম থেকে উঠে গেলে হোতারু গিনের মুখে আবারও তার মাস্কটা পরিয়ে দেয়। গিন তখন হোতারুকে বলে, ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করা ঠিক নয়। উত্তরে হোতারু বলে, সরি, আমি তো শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। এরপর হোতারু গিনকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি মাস্ক কেন পরো? গিন জবাব দেয়, যদি আমি মাস্ক না পরি তাহলে সবাই আমাকে মানুষ ভাববে এবং আমাকে স্পর্শ করে ফেলবে। বাসায় যাবার সময় হোতারু গিনকে বলে, কালকে থেকে আমি আর দেখা করতে পারবো না, তুমি তো জানো
আমি শুধু গরমের ছুটিতেই মামা বাড়ি আসতে পারি। এরপর গিন বলে, তাহলে কি তুমি সামনের বছর আসতে পারবে? হোতারু বলে, হ্যাঁ, আমি অবশ্যই আসবো। তখন গিন বলে, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। গিনকে গুড বাই বলে হোতারু চলে যায় এবং সামনের বছর গরমের ছুটিতে সে আবারও গিনের সাথে দেখা করে। তারা দুজন অনেক গল্প করে, খেলাধুলা করে এবং ঘোরাঘুরি করে। হঠাৎ একটি গাছের হাত এসে গিনকে ধরে ফেলে এবং বলে, সাবধান গিন, এটা কিন্তু মানুষের বাচ্চা। গিন তখন সেই গাছকে বলে, হ্যাঁ আমি জানি, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। হোতারু তার আশেপাশে অনেকগুলো ভূতকে দেখতে পায়। সব ভূতেরাই একই কথা বলে, গিন সাবধান থেকো মানুষের বাচ্চা থেকে। এভাবে একদিন হোতারু জঙ্গলের মাঝে হারিয়ে যায়। গিন তাকে খুঁজতে থাকে। হঠাৎ হোতারু উল্টোভাবে একটি গাছের ডালে ঝুলে হঠাৎ করে গিনের সামনে চলে আসে। এটা দেখে গিন ভয় পেয়ে যায়। হোতারু হাসতে থাকে। তারা দুজন অনেক কথা বলতে থাকে, কিন্তু তখনই হোতারুর বসে থাকা গাছের ডালটি ভেঙে যায়। গিন হোতারুকে ধরতে যায়, কিন্তু শেষ মুহূর্তে জঙ্গলের দেবতার কথা মনে পড়ে সে আর গিনকে ধরে না। হোতারু তখন ধপাস করে নিচে পড়ে যায়। হোতারু তখন গিনকে বলে, যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে কখনো স্পর্শ করবে না। এরপর হোতারু কখনই গিনকে ছুতে পারবে না, এজন্য খুব কান্না করতে থাকে। গিনের সেই কান্না দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। এভাবে বছরের পর বছর পার হয়ে যায়। এবারও হোতারু গরমের ছুটিতে তার মামা বাড়িতে আসে। এবার হোতারু পঞ্চম শ্রেণীতে পড়ে। সে স্কুল ড্রেস পরে গিনকে দেখতে যায়। এটা দেখে গিন বলে যে, এবার তুমি মেয়েদের মতো দেখতে লাগছো। উত্তরে হোতারু বলে, আমি তো মেয়েই। হোতারু গিনকে দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে, গিন এখনও আগের মতোই আছে, কিন্তু আমি কিছু বছর পরে গিনের মতো দেখতে হব। এরপর হোতারু বাসায় ফিরে ভাবতে থাকে, একদিন আমি গিনের থেকেও বড় হয়ে যাব, কিন্তু গিন তো আগের মতোই দেখতে থাকবে। এরপর হোতারুর মামা হোতারুকে তরমুজ খেতে নিয়ে যায়। তরমুজ খেতে খেতে তিনি হোতারুকে বলতে থাকে, এবার প্রচুর শীত পড়বে, এত ঠান্ডায় জঙ্গলের দেবতা এবং আত্মারাও জমে যাবে। মামার মুখে এই কথা শুনে হোতারু গেনের জন্য চিন্তা করতে থাকে। সে তার মামার কাছ থেকে একটি মাপলা নেয় এবং পরের দিন সকালে গেনকে তা দিয়ে বলতে থাকে, গিন, এবার অনেক বেশি শীত পড়বে, তুমি এই মাপলাটি পরে নিও। এরপর গেনকে গুড বাই বলে হোতারু তার নিজ বাড়িতে চলে যায়। সত্যি সত্যি এবার অনেক বেশি শীত পড়ে। হোতারু সবসময় গিন কেমন আছে এটা নিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে গিন হোতারুর দেয় মাপলাটি পরে বরফের উপর বসে হোতারুর জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে চলতে চলতে শীতকাল চলে যায় এবং গ্রীষ্মকাল আসতেই হোতারু গিনের কাছে চলে আসে। গিনকে সুস্থ দেখে হোতারু অনেক খুশি হয়। তারা দুজনে সারাদিন ঘুরে বেড়ায় এবং কথা বলতে থাকে। হোতারু গিনকে বলে, জানো গিন, আমি এবার তোমাকে অনেক বেশি মিস করেছি। আমি শুধু গ্রীষ্মকালেই না, সবসময় তোমাকে দেখতে চাই। 3 বছর পরে আমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তখন আমি এখানে একটা চাকরি করব এবং সবসময় তোমার সাথে থাকব। গিন তখন হোতারুকে বলে, হোতারু, আমি তোমাকে আমার বিষয়ে কিছু বলতে চাই। গিন বলতে থাকে, আমি কোনো মানুষ নই, আর না আমি আত্মা। আমি আগে মানুষ ছিলাম, কিন্তু এখন আর না। যখন আমার জন্ম হয়েছিল, আমার মা বাবা আমাকে মরার জন্য এই জঙ্গলে রেখে গিয়েছিল। তখন আমি অনেক কেঁদেছিলাম। এটা দেখে জঙ্গলের দেবতাদের আমার প্রতি দয়া হয় এবং তারা জঙ্গলের আত্মাদের সাথে মিলে আমাকে অমর হওয়ার বরদান দেন। কিন্তু সাথে এটাও বলেন যে, যদি কখনো কোনো মানুষ আমাকে স্পর্শ করে ফেলে, তাহলে আমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাব। আমি একদম ভূতের মতো। হোতারু, তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যেতে পারো, তুমি আমাকে ভুলে যেও, আর কখনই আমার কাছে এসো না। উত্তরে হোতারু বলে, না গিন, আমি তোমাকে কখনই ভুলতে পারবো না, এবং প্লিজ তুমিও আমাকে কখনো ভুলে যেও না। হয়তো সময়ই আমাদেরকে একদিন আলাদা করে দিবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত না হয় আমরা একসাথেই থাকবো। পরের দিন গিন হোতারুকে ভূতদের উৎসবে যাওয়ার জন্য ইনভাইট করে। হোতারু খুব বেশি খুশি হয়, কিন্তু বলতে থাকে, ভূতদের উৎসব, ওইখানে তো অনেক ভূত থাকবে, কোনো গন্ডগোল হয়ে যাবে না তো? গিন বলে, কিছুই হবে না, আমি তো থাকবো তোমার সাথে। কালকে রাতে তুমি এখানে চলে এসো। হোতারু খুশি হয়ে গিনকে বলে, জানো গিন, তুমি যখন এভাবে কথা বলো, তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করে। গিন বলে, তাহলে জড়িয়ে ধরো। হোতারু শুধু গিনকে দেখতেই থাকে। পরের দিন দুজনে ভূতদের উৎসবে যায়। হোতারু অনেক এক্সাইটেড হয় এবং গিনকে বলতে থাকে, এসব তো মানুষদের মতোই দেখতে লাগছে। গিন বলে, এরা সবাই ভূত, শুধু এরা মানুষদের রূপ ধারণ করছে। অনেক সময় অনেক মানুষরাও এই উৎসবে চলে আসে। হোতারু যাতে হারিয়ে না যায় সেজন্য গিন হোতারুর হাতে একটা কাপড় বেঁধে দেয় এবং নিজের হাতের সাথেও বেঁধে নেয়। এরপর তারা দুজন অনেক আনন্দ করে, সার্কাস দেখে, কটন ক্যান্ডি খায়। উৎসব শেষ হবার পরে গিন তাকে বাড়ি রাখতে আসে। পথে গিন হোতারুকে বলে, হোতারু, আমি এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমার সাথে দেখা করার জন্য গরমের অপেক্ষা করতে পারবো না। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। এটা বলে গিন তার মাস্ক খুলে ফেলে এবং হোতারুর মুখে পরিয়ে দেয়। এরপর আলতো করে গিন হোতারুকে একটা কিস করে। এরপর গিন হোতারুকে বলে, তুমি মাস্কটা তোমার কাছে রাখতে পারো। তখন সেখান থেকে দুজন বাচ্চা দৌড় দেয়। একজন বাচ্চা পড়তে থাকলে গিন বাচ্চাটির হাত ধরে ফেলে এবং বলে, সাবধানে যাও। হোতারু পিছন ফিরে দেখে যে গিনের হাত অদৃশ্য হতে শুরু করছে।
হোতারু বুঝে ফেলে যে বাচ্চাটি মানুষের বাচ্চা ছিল। গেন তখন হোতারুর দিকে তাকিয়ে বলে, হোতারু, আমি অবশেষে তোমাকে ছুঁতে পারবো। হোতারু দৌড় দিয়ে গেনের কাছে আসে এবং গেনকে সে জড়িয়ে ধরে, কিন্তু এটা মাত্র কিছু সময়ের জন্য ছিল। তাদের জীবনের প্রথম স্পর্শই তাদের জীবনের শেষ স্পর্শ হয়ে দাঁড়ায়। গেন হোতারুর বুকের মাঝে অদৃশ্য হয়ে যায়। হোতারু গেনের জামা বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে এবং বলতে থাকে, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি গেন। এরপর জঙ্গলের সব ভূত হোতারুর সামনে এসে হোতারুকে ধন্যবাদ জানাতে থাকে এবং বলতে থাকে, গেন সবসময় একজন মানুষের স্পর্শ পেয়ে মুক্ত হতে চাইতো, অবশেষে তুমি তার মনের ইচ্ছাটা পূরণ করেছো। এরপর হোতারু গেনের মাস্কটাতে চুমু দিয়ে মনে মনে বলতে থাকে, এখন আমি সব হারিয়েছি, এখন তোমার সাথে কাটানো স্মৃতিগুলো ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আমাকে আর গরমকালের জন্য অপেক্ষা করতে হবে না, কিন্তু আমি তোমাকে কখনোই ভুলবো না। এই ঘটনার পরেও এখন হোতারু গরমকালে তার মামাবাড়িতে যায়। প্রতিদিনই সে জঙ্গলে ঘুরতে যায় এবং গেনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। মুভির এন্ডিংটা যতটা সহজ দেখানো হয়েছে, আসলে মুভির এন্ডিংটা অতটা সহজ ছিল না। গেন ইচ্ছে করেই বাচ্চাটির হাত ধরেছিল, কারণ গেন হোতারুকে অনেক বেশি চাইতে শুরু করেছিল। গেন জানতো তাদের দুজনের ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। গেন এটাও জানতো হোতারু মানুষ, সে একদিন বৃদ্ধ হয়ে মারা যাবে, কিন্তু গেন চিরকালই বেঁচে থাকবে। হোতারুকে ছাড়াই তাকে একা বেঁচে থাকতে হবে, এটা ভাবে গেন হোতারুর জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু গেন হোতারুকে অনেক বেশি ভালোবাসত, সে একবারের জন্য হলেও হোতারুকে বুকে জড়িয়ে ধরতে চাইতো। গেন হোতারুকে এসব কথা বললেও হোতারু না করে দিত, কারণ হোতারু জানতো গেনকে ছুঁয়ে দিলেই সে চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাবে। এজন্যই গেন বাচ্চার হাত ধরার বাহানা করে হোতারুকে একটিবারের মতো বুকে জড়িয়ে ধরে সেটা পূরণ করলো এবং হোতারুর বুকের মাঝে বিলীন হয়ে গেল। আর এভাবেই মুভিতে ডি এন্ড হয়। আচ্ছা, বাস্তব জীবনেও কি কেউ কারোর জন্য এমন স্যাক্রিফাইস করতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মুভির কাহিনীটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং এমন আরও মুভির কাহিনী শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের কোনো এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের ও নিজের মা বাবার যত্ন নেবেন। বাই, ভালো থাকবেন সবাই, টাটা।